ধন্যবাদ সবাইকে। বাঙালির একুশের পক্ষ থেকে সবাইকে জানাই ৪৬তম মহান স্বাধীনতা দিবসের সংগ্রামী অভিবাদন। মহান স্বাধীনতা দিবসে এবং আমাদের এবারের আয়োজন ঘুষ আর দুর্নীতি আর জাতীয় উন্নয়নের সবচেয়ে বড় বাধা। চলছে স্বাধীনতার অগ্নিজোড়া মাস। মহান স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পরও আর দেশের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে ঘুষ ছাড়া কোনো কাজ করা যায়। বিশেষ করে সরকারি কোনো একটি কাজ করতে গেলে সবার আগে যে শর্তটি মীমাংসা করতে হয় তা হলো ঘুষ। ঘুষের পতাকার নিচে আজ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং আমাদের নেতারা জোট গঠন করেছে। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা আর জয় বাংলা স্লোগানে ১৯৭১ সালের এই দিনগুলোতে সশস্ত্র ছিল বাঙালি জাতি। আশা ছিল দেশ স্বাধীন হলে আমাদের একটি শোষণমুক্ত সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে এবং শোষণমুক্ত একটি সমাজ ব্যবস্থায় সবাই শান্তিপূর্ণ সহাবস্থান করবে। সর্বোপরি শোষণমুক্ত একটি সমাজ ব্যবস্থায় দেশের প্রতিটি নাগরিক সম্মান মর্যাদার সম অধিকার নিয়ে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থায় ঘুষ ও জুলুম থেকে রক্ষা পাবে। স্বাধীনতার ৪ দশক ৬ বছর পর মুক্তিযুদ্ধের এবং মুক্তি সেনাদের সেই আশা প্রত্যাশাগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে, এই প্রশ্ন নিয়ে বাঙালির একুশে আজ হাজির হয়েছে লালপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী জনাব আবুল খায়ের সাহেবের কাছে। আমরা ওনার কাছ থেকে জানতে চাই, জনাব আপনারা আমাদেরকে জানাবেন সেদিনের সেই মরণ যুদ্ধের কথা, সেদিনের সেই লক্ষ্য উদ্দেশ্য আর আশা প্রত্যাশার কথা। আরও জানাবেন সেই প্রত্যাশা পূরণ করতে এখন আমাদের কি করতে হবে। জনাব আমরা জানতে চাই, আপনারা কি জানতেন দেশ পরিচালিত হবে কিছু ঘুষখোর দুর্নীতিবাজদের দ্বারা? ঘুষ আর দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্যই কি অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন ৭১-এর রণাঙ্গনে? মৃত্যুকে নিশ্চিত জেনেও সম্মুখ সমরে অস্ত্র হাতে কি যুদ্ধ করেছিলেন একটি ঘুষখোর প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করার জন্য? এই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে জানাবেন। জি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা সার্বিক ব্যাপার, সার্বজনীন ব্যাপার এবং সবার আশা আকাঙ্ক্ষার ব্যাপার। মুক্তিযুদ্ধ চলছিল সার্বিক মুক্তির জন্য। এখানে মানুষের মুক্তির কথাটাই মেইন। আমরা ঘুষখোর সুদখোর এগুলির জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করিনি। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের শতকরা ৯৮% মুক্তিযোদ্ধা ছিল গ্রামের এবং সেই মুক্তিযোদ্ধাদের লক্ষ্যই ছিল যে আমাদের মুক্তি অর্জন করা। মুক্তির সংগ্রাম কথাটার অর্থই সার্বিক মুক্তি। আমরা সামাজিক মুক্তি চাই, রাজনৈতিক মুক্তি চাই, সাংস্কৃতিক মুক্তি চাই এবং আরও অন্যান্য যে সব জিনিস আছে সবগুলো থেকে আমরা মুক্তি চাই। কোনো ঘুষখোর প্রশাসনকে এবং ঘুষখোর আমলাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ঘুষখোরদের দ্বারা শাসিত হওয়ার জন্য দেশের স্বাধীনতা নয়। আমরা যে যুদ্ধ করেছি, যুদ্ধের মূল মন্ত্রই ছিল এই গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এই গণমানুষ আজকে কোথায়? তবুও উন্নতি যে হয়েছে না তা না। এই মুক্তিযুদ্ধের ৪৬ বছরের ভিতরেও ২০ বছর দেশটা পিছনে হাঁটছে আর ২০ বছর ধরে এদের সামনে হাঁটছে। এই সামনে হাঁটার ফলটুকু আমরা পাইছি। আর পিছনে হাঁটার যেই যুদ্ধের যে পিছনে হাঁটা, পাকিস্তানের দিকে যাওয়া, সেটাতে আরও অবনতি হয়েছে। দেশের তো উন্নতি হয়নি, আরও দেশের অবনতি হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে উন্নতি হয়েছে। আমি বলবো দেশের মুক্তির জন্য এবং স্বাধীনতার জন্য এই ঘুষ দুর্নীতি মূলোৎপাটন করা সরকারের থেকে সরকারের সর্বোচ্চ পর্যায়ে। আমি জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে প্রশ্রয় দেন না, কিন্তু প্রশ্রয় না দিয়েও কোনো উপায় নেই। তার আশেপাশের লোকজনই এটাতে জড়িত এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এই ঘুষের বিরুদ্ধে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা উচিতই।
আমার যা মনে হয় যে সামনে নির্বাচন, এই নির্বাচনে জয়লাভ করার পরে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তবে তার প্রধান টার্গেটই হবে ঘুষ দুর্নীতি দূর করা এবং লুটপাট বন্ধ করা। এই আমার আবদার। এবং এই দেশটা ঘুষখোর মুক্ত হোক, সুদখোর মুক্ত হোক, দুর্নীতিমুক্ত হোক, এবং এটাই আমাদের প্রধান সমস্যা। এবং এই যত কিছু উন্নয়নের যে বাধা, আজকে রাস্তাঘাট তৈরি করা, কন্ট্রাক্টরি তৈরি করা, যত তৈরি করা, সবগুলোর মধ্যে দুর্নীতি। এবং আমার ব্যক্তিগতভাবে আমি জানি যে দুর্নীতির এমন কোনো রন্ধ্র নাই, ছেদা নাই যে এই জায়গাটা দুর্নীতি নাই। তবে কিছু প্রশাসনে কিছু লোকজন আছে, এবং দু একজন লোক আছে, দু একজন তিনজন থাকে, কিন্তু বেশিরভাগ লোকই দুর্নীতি হয়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আমি আশা করি এগুলি দূর হবে, কারণ সিস্টেম যখন পাল্টাবে তখন এগুলি দূর হবে। এবং কতগুলি আছে, যেমন চেয়ারম্যানের বেতন ছিল ৩,০০০ টাকা, সুতরাং সে ৩,০০০ টাকা একজন চেয়ারম্যানের কি হইতে পারে এটা আপনি চিন্তা করেন। একজন চেয়ারম্যানের যদি চা খায় সারা ৩,০০০ টাকা হলে ১০০ টাকা তার দিলি, তাহলে সে বাজার করবে কি, চা খাই বুকি, ইয়াকে বুকি। সুতরাং তার সেই ফ্রিঙ্গি করতে পারে। তবে এখন শুনছি যে ইউনিয়ন পরিষদের বেতন হবে ২৫,০০০ টাকা। আমাদের মাননীয় মন্ত্রী বলছেন যে ২৫,০০০ টাকা বেতন ভাতা দেওয়া হবে, এবং সেই বেতন ভাতা পাইলে আমার মনে হয় দুর্নীতি আরও কমবে। আর দুর্নীতি একটা জিনিস, এগুলি একবারে দূর করা যায় না, দূর করাটাও খুব ব্যাপার। তো আস্তে আস্তে এগুলি করতে হয়, দূর করতে হয়। আমাদের দেশ দুর্নীতিমুক্ত হবে এই আশাই আমরা আছি, এবং একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য আছি। যে পরিবর্তনটা আগামীকাল হোক, এটাই আমি চাই। আছে। ধন্যবাদ জনাব চেয়ারম্যান সাহেবকে। আমরা ঘুষখোর মুক্ত একটি বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই, আমরা মহান মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ চাই, মুক্তিযোদ্ধাদের আশা প্রত্যাশার বাংলাদেশ চাই। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে বাঙালি একুশের পক্ষ থেকে।